পত্রিকায় বের হওয়া একটা খবর থেকে কিছু অংশ আপনাদের সামনে একটু তুলে দিয়ে শুরু করতে চাই, এবং সেই তুলে ধরার মধ্যে দিয়ে আপনাদেরকে চমকে দেওয়ার মতো একটা তথ্য সেখানে আছে, এবং আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে এই রাতের যমুনার মিটিংয়ে, এবং এই মিটিং এর মধ্যে দিয়ে কি হলে পরে কি হবে সেদিকে নজর দেওয়ার জন্য এই খবরটা গুরুত্বপূর্ণ। অবশ্যই বাংলাদেশের গ্রহণযোগ্য প্রথম সারির নির্ভরযোগ্য পত্রিকা বলে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। পত্রিকার ক্রেডিট অবশ্যই দিব। পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি সেরকমই। কিরকম? যারা সরকারের ভেতরে থেকে বিভিন্ন মতলবে ঘুঁটি চালাচালি করছিলেন তারা এখন মুখ লুকাচ্ছেন। আমার তথ্য চমকে ওঠার তথ্য এটা না, এর পরে আছে, বিশেষ আছে। পত্রিকাটি বলছে ঘুঁটি মানে ওই দাবা খেলায় রাজা যখন হেরে যায়, রাজা যখন পতন হয় তখন আবার নতুন করে ঘুঁটি সাজানো হয়, সেরকম আবার নতুন ঘুঁটি সাজানো হচ্ছে, এই ইঙ্গিতেই দেওয়া হচ্ছে। অন্তত পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই, মানে যারা ঘুঁটি চালাচালি করেছিলেন তারা এখন মুখ লুকাচ্ছেন, পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই এটা এখন সত্য। অন্তত 3 থেকে 4 জনকে বিদায় নিতে হবে সমঝোতার আলোকে। কোন 3 থেকে 4 জন? তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যদি বিদায় নেন মানুষ হাফ ছেড়ে বাঁচবে, যাকে নিয়ে আমাদের গর্বের সশস্ত্র বাহিনীর মধ্যে অস্বস্তির কথা শোনা যায়। আর আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আর মাহফুজ আলম যদি বিদায় নেন সমন্বয়কদের কি অবস্থা হবে, আর এনসিপির কি অবস্থা হবে? হয়তো ডক্টর ইউনূস থাকা পর্যন্ত কোনো না কোনোভাবে আছে, কিন্তু তারপরও কি হবে আমি এটা নিয়ে খুব চিন্তিত। তাদের নাকি 3 দিন ধরে ঘুম হারাম। আমরা যাবো এই নিয়ে যে কি হতে পারে, কি হয়েছে এই সমন্বয়কদের, এখন কি ব্যামতে ধরেছে, সেটা আলাদা একটা কন্টেন্টে আলোচনা করব। এরপর কি বলা হচ্ছে যে এটা সত্য প্রফেসর ইউনূস একজন ভালো ব্যাংকার, একজন সুবক্তা, একজন দক্ষ এনজিও সংগঠক, কিন্তু একজন ভালো রাজনীতিবিদ নন। সবাই বলে, সবার মুখে মুখে এই আলোচনা আছে, যে কারণে বারবার সংকট হচ্ছে, চ্যালেঞ্জের মুখে পড়ছে তার সরকার। তাছাড়া পদত্যাগ করতে চাইলেই কি পদত্যাগ করা যায়? তাই আপাতত পদত্যাগ নয়। সামনের দিনগুলো কেমন হবে তা নিয়েই চিন্তা করছে তার প্রশাসন। নির্বাচন ডিসেম্বরে হবে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই বলছে দৈনিক মানবজমিন। যদিও বিএনপি এবং জামাতের মধ্যে এরকম একটা সমঝোতা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে যে প্রয়োজনে আর 2টা মাস, জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে সময় দিলেও দেওয়া যেতে পারে। আনুষ্ঠানিকভাবে এখনো ডিসেম্বরের দাবিতেই তারা অনড় থাকবে। তারপর আরো যা বলা হচ্ছে, পদত্যাগ করতে চাইলে কি করা যায় কিনা ডিসেম্বরে। আমরা আগেই বলেছি নির্বাচন যত বিলম্বিত হবে সংকট তত তীব্র হবে। পর্দার আড়ালের শক্তি সুযোগ খুঁজবে, হাতছাড়া হবে নির্বাচন। প্রফেসর ইউনূসের স্বপ্নের নির্বাচনও হারিয়ে যাবে দৃশ্যপট থেকে। নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে, নির্বাচন বিরোধী একটি শক্তি সরকারের ভেতরে তৎপর ছিল। ওপেন সিক্রেট, ক্রিস্টাল ক্লিয়ার, সবাই জানে এটা। এবং এই যখন পরিস্থিতি তখন হতাশ ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথাই ভাবছিলেন। অন্তত 24 ঘন্টায় তা বোঝা যায়। শেষ পর্যন্ত এসে তার পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বললেও যে তিনি পদত্যাগের কথা বলেনি, মানুষের মনে তো দিলে একটা সন্দেহ থেকেই যাবে। এবার আসুন মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই জন্যে আমি বলছি যে এদের কোরবানির মধ্যে দিয়ে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তত এবার টালমাটাল অবস্থা ফেরানোর, এবং খলিলুর রহমানকে কোরবানির শব্দটা এই জন্য আমাদের দেশে তো এটা প্রচলিত। তারা গেলে যাক, কি আসে যায়, ডক্টর ইউনূস তো আছেন সরকারে, তাই না? এরকম একটা সিচুয়েশনের দিকেই কি দেশ যাচ্ছে? এবং সেদিকে গেলে পরে রাজনীতির মেরুকরণ কি হবে? বলা হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নিউজে যে বিএনপির যোগ্যতম শক্ত প্রতিপক্ষ নির্বাচনের মাঠে নাই। এনসিপি যেভাবে হোক সরকারের আশীর্বাদে একটা কিছু হওয়ার চেষ্টা করেছিল, সেটাও যদি না থাকে, এবং জামাতে ইসলাম বিএনপির কাছাকাছি যাওয়ার মতন যদি সিচুয়েশন না থাকে, তাহলে আগামী নির্বাচন নিয়ে কি হবে পরিস্থিতি? নাকি আরো নতুন কিছু চমক অপেক্ষা করছে বাংলাদেশের জন্য? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।